Welcome to my channel SS Academy of Physics. Today's class is very simple. সেটা হচ্ছে যে today's topic is numericals on equivalent resistance. তো আমরা আজকের এই ভিডিওটা আরও অনেকগুলো ভিডিও হবে 1 2 3 4 5 পাঁচখানা ভিডিও থাকবে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিউমেরিক্যালসের উপর। তো আজকের টপিক হচ্ছে এটা হচ্ছে আজকের টপিক। তো আমি একটু বলে দিই এটা কী লিখেছি, সস না শ্যাম্পু মাথায় দেবো না খাবো। সেটা যে কোনো সার্কিট, সেই সার্কিটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সিম্পল এবং কমপ্লেক্স। আমি একটা বলে দিই, আমরা যে অঙ্কগুলো সলভ করবো তার যে বিভিন্ন টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলোকে আমি শর্ট আউট করে টাইপ অনুযায়ী আলাদা করে আমি সেই অনুযায়ী পড়াতে চাই। আর এই ভিডিওগুলো মোটামুটিগুলো কেন বলছি, কারণ অনেকগুলো ভিডিও হবে। একটু আগে বললাম 1 2 3 4 5টা ভিডিও হবে। এই 5টা ভিডিও মোটামুটি দেখার পর যারা স্টুডেন্টস আছো আমার, যারা দেখছো এই ভিডিও এবং যাদের একটু কনফিডেন্স কম নিউমেরিক্যালসের ক্ষেত্রে, তারা শিওর যে তারা অন্তত তাদের মধ্যে এই কনফিডেন্সটা বিল্ড আপ হবে যে আমি অঙ্কটা পারবো। ওকে, তো শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে সার্কিট দুভাগে ভাগ করা হয়, একটা সিম্পল একটা কমপ্লেক্স। সিম্পল সার্কিট হচ্ছে কি আমার মতো খুব সরল, দেখেই বোঝা যায়। আই ওয়াজ জাস্ট কিডিং। সিম্পল মানে হচ্ছে যে একটা সার্কিট দেখেই তুমি বুঝতে পারবে এই রেজিস্ট্যান্সটা সিরিজে আছে, এই রেজিস্ট্যান্সটা প্যারালেলে আছে। তো আমাকে কী করতে হবে, প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে লেখা আছে ফার্স্ট, এখানে কি লেখা আছে, আইডেন্টিফাই সিরিজ প্যারালাল, কোনটা সিরিজ কোনটা প্যারালাল সেটাকে আমরা আইডেন্টিফাই করব, তারপরে সেটাকে রিডিউস করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবো। এটা আমরা ফার্স্ট ভিডিওতে আমরা পেয়ে গেছি। আর কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করব? কমপ্লেক্স সার্কিট মানে যে সার্কিটটায় রেজিস্ট্যান্সগুলো সিরিজ বা প্যারালালে আছে কি না বোঝা যাচ্ছে না, হয়তো আছে বুঝে উঠতে পারছি না যে কীভাবে কানেক্টেড আছে। আবার বাস্তবে সত্যি তারা সিরিজ বা প্যারালালে কানেক্টেড নয়, তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স সার্কিট। তো কমপ্লেক্স সার্কিটের ফার্স্ট যে টেকনিকটা আছে সেই টেকনিকটার নাম হচ্ছে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক। এটা একটা খুব ইউজফুল একটা টেকনিক, যেটা আজকের ভিডিওতে মেন টপিক। আর আছে ব্যালেন্স টুইস্টন ব্রিজ। ব্যালেন্স টুইস্টন ব্রিজ মানে যখন আমি দেখছি যে এই পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকে হচ্ছে না, তখন আমরা চলে যাবো ব্যালেন্স টুইস্টন ব্রিজ মানে সার্কিটের মধ্যে হুইস্টন ব্রিজটাকে খুঁজে বার করা, তারপর হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল অ্যাপ্লাই করা। হুইস্টন ব্রিজ কী বৃত্তান্ত, তার জন্য আমরা একটা আলাদা ভিডিও আমরা করবো, সেই ভিডিওতে আমরা শিখবো। কেসিএল কেভিএল মেথড। কেভিএল মেথড মানে কিছু কমপ্লিকেটেড সার্কিট আছে যেগুলো সলভ করতে গেলে কেসিএল কেভিএল লাগে। কেসিএল মানে কার্চফ ভোল্টেজ ল, কেসিএল মানে কার্চফস কারেন্ট ল। 4 নম্বর হচ্ছে সিমেট্রিক সার্কিট। সিমেট্রিক সার্কিট মানে কি, যে সার্কিটের মধ্যে সিমেট্রি থাকে। সেটা কি, তার উপর একটা ভিডিও হবে, কোনো চিন্তা করার নেই, আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। আর ইনফাইনাইট সার্কিট মানে সার্কিটটা চলছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বার করবো, এই হচ্ছে মোটামুটি টপিক। তো আজকের টপিক হচ্ছে আমরা এটা। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক। এগুলোকে মুছে দিলাম পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক। আর এগুলো তো আমার অলরেডি পড়াই হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের স্টার্ট করছি আমাদের আজকের টপিক। ভীষণ সোজা টপিক, পোটেনশিয়াল টেকনিক। মোটামুটি একটু বলে দিই। প্রথমত যে কথাটা আমাকে বলতে হবে, মনে রাখতে হবে, 1 নম্বর কথা, যে কোনো সার্কিট, ধরো এরকম একটা সার্কিট আছে, ওকে, এরকম একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট আছে, এরকম সার্কিট, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরোলো, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরোলো, এরকম একটা সার্কিট আছে। তো এই সার্কিটের বিভিন্ন এইগুলোকে আমরা বলবো পয়েন্টস। এগুলো কি বলবো? পয়েন্টস। জাংশন বলছি না, কিন্তু পয়েন্টস বলছি। এগুলো একটা পয়েন্ট হিসাবে আমরা ট্রিট করতে পারি, পয়েন্টস। তো আমি এখানে ফার্স্ট যে কথাটা বলবো যে এভরি পয়েন্ট হ্যাজ ইউনিক পোটেনশিয়াল। ফার্স্ট কথাটা, এই টেকনিকের ফার্স্ট লটা হচ্ছে এটা, যে প্রত্যেকটা এইখানে এই পয়েন্টটার নাম ধরো 1, এই পয়েন্টটার নাম ধরো 2, এই পয়েন্টটার নাম ধরো 3, এই পয়েন্টটার নাম 4, এটা 5 অ্যান্ড সো অন। আরও যদি পয়েন্ট থাকে, প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল একদম নির্দিষ্ট থাকে এবং আলাদা থাকে। মানে পোটেনশিয়াল অ্যাট এভরি পয়েন্ট আর ডিফারেন্ট অ্যান্ড পার্টিকুলার। সো আমরা বলেছি ইউনিক থাকে। নাম্বার 2, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, নাম্বার 2, যে প্রিন্সিপালটা আমাকে ফলো করতে হবে এই টোটাল টেকনিকটার সেকেন্ড প্রিন্সিপাল, ইফ 2 or more points are connected
with a conducting wire, then they will have same potential, একই পোটেনশিয়াল তারা পাবে, সেম পোটেনশিয়াল পাবে, প্রত্যেকের সেম পোটেনশিয়াল থাকবে। সো দে ক্যান বি treated as a single point. So it is very important to understand what I am saying here. That is, if two and more points are connected with merely a conducting wire means it has no resistance, এর কোনো রেজিস্ট্যান্স নেই, একদম জিরো রেজিস্ট্যান্স। যদি দুটো সার্কিট, ধরো সাপোজ এখানে আর এখানে, ভালো করে দেখো, এরকম একটা তার কানেক্টেড আছে, এখানে একটা তার কানেক্টেড আছে, এই পয়েন্টটার মাঝে রেজিস্ট্যান্স নেই, এটা 5 পয়েন্টটা আর 1 পয়েন্টটা একটা তার দিয়ে কানেক্ট করা আছে, 1 আর 2 একটা তার দিয়ে কানেক্ট করা হয়েছে। তাহলে আমরা এখানে 1, 2 আর 5 এই তিনটে পয়েন্টের পোটেনশিয়াল কী হবে? সেম হবে। আর এই তিনটে পয়েন্টকে আমরা একটা পয়েন্ট হিসাবে ট্রিট করতে পারি, মানে এই পয়েন্টটা সেম পয়েন্ট, বোঝা গেল? এই পয়েন্টটা একই পয়েন্ট, মানে এই পয়েন্টটা যে পোটেনশিয়ালে আছে, এই পয়েন্টটাও সেই পোটেনশিয়ালে আছে, এই পয়েন্টটাও সেই পোটেনশিয়ালে আছে। তার মানে হলো 5, 1, 2 এই তিনটে পয়েন্ট একটাই পয়েন্ট হিসাবে ট্রিট হবে। মাথা ঢুকলো? এটাই হচ্ছে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকের সবথেকে বড় মিস্টেরিয়াস এবং খুব সুন্দর একটা, মিস্টেরিয়াস কেন বলছি সরি, মানে খুবই সুন্দর, ম্যাজেস্টিক বলতে পারে, ম্যাজেস্টিক একটা ক্যারেক্টারিস্টিক্স এই টেকনিকটার। ঠিক আছে, চলো শুরু করি। চলো, আশা করি তোমরা নোট করে নিয়েছো বিষয়টা, ঠিক আছে? তার মানে একাধিক পয়েন্ট, তাদের মাঝখানে যদি তার থাকে, তার দিয়ে কানেক্টেড থাকে একাধিক পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে সেই পয়েন্টসগুলোর পোটেনশিয়াল সেম হবে এবং তারা কানেক্টেড থাকবে একটা তার দিয়ে, তাদের পোটেনশিয়াল সেম হবে এবং তারা একটা সিঙ্গেল পয়েন্ট হিসেবে কাজ করবে। ওকে, বোঝা গেল? এবার আমি একটা অঙ্ক দিয়ে ব্যাপারটাকে বোঝাই। এই কনসেপ্টটাই আমরা কাজে লাগাবো একটা প্রবলেমে না কাজে লাগালে আমরা কখনোই টেকনিকটা ঠিকঠাক বুঝে উঠতে পারবো না। তো ফার্স্ট যে প্রবলেমটা আমরা করবো, সেই প্রবলেমটা খুব সিম্পল একটা প্রবলেম। সাপোজ ধরো এরকম একটা প্রবলেম, ভেরি কমন প্রবলেম, এটা আর, আরে এত সোজা প্রবলেম না, এটা নয়। এখান থেকে একটা তার নিয়ে এখানে কানেকশান আছে, এখান থেকে তার নিয়ে এখানে কানেকশান আছে। ওকে, এবারে বলা হয়েছে এ আর বি, এবার বলা হয়েছে ইউ আর টোল্ড টু ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ অ্যান্ড বি, মানে এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? এই পয়েন্টটা একটা নাম দাও 1, এই পয়েন্টটার নাম দাও 2, এই পয়েন্টটার নাম দাও 3, এই পয়েন্টটার নাম দাও 4। স্টুডেন্টরা এই অঙ্কটা দেখে প্রথমত ভাবে যে এই তারটা এখানে লাগানো আছে, কি করতে হবে বুঝতে পারছি না, এই তারটা কেন লাগানো আছে এইসব। তো আমি তোমাদের এই সমস্যার সমাধান করে দিচ্ছি। এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, এই তারটা লাগিয়ে স্টুডেন্টদের পুরো কনফিউজ করে দেওয়া হয়। তো সেটাকে আমরা এখানে ব্রেক থ্রু করবো, দেখা যাক। তো প্রথমে নিয়ম হচ্ছে, আমি কি বলেছি, প্রথমে কী করতে হবে, পয়েন্টগুলোকে নাম দিয়ে দেবে। ঠিক আছে, পয়েন্টগুলো, এখানে একটা পয়েন্ট ছিল, নাম দিয়েছি 1, এখানে একটা পয়েন্ট ছিল, নাম দিয়েছি 2, এখানে একটা পয়েন্ট ছিল, নাম দিয়েছি 3, এখানে একটা পয়েন্ট ছিল, নাম দিয়েছি 4। ওকে, এবার দেখো প্রথম স্টেপে কী করবে, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে, এখানে এই পয়েন্টটা আর এই পয়েন্টের অ্যাক্রসে কী করতে বলেছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তাহলে যে দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলবে, সেই দুটো পয়েন্টকে তুমি একটু দূরে লিখবে, এরকম, ঠিক আছে, একটু দূরে লিখলে, এরকম জায়গায় লিখলে, এটা এ, এটা বি। ওকে, আচ্ছা। আমি পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকে কী বলেছি, যে দুটো পয়েন্ট যদি তার দিয়ে কানেক্টেড থাকে, তাহলে তারা সেম পোটেনশিয়ালে থাকবে এবং তারা একই পয়েন্ট হবে, তারা একটাই পয়েন্ট, তারা দুটো আলাদা পয়েন্ট না, একটাই পয়েন্ট। ঠিক আছে, চলো। তো আমি দেখো ভালো করে, এখানে 1 আছে, দেখো 1, এই পয়েন্টটার নাম হচ্ছে 1, দেখে নাও, গোল করে দিয়েছি 1 পয়েন্টটা, এই পয়েন্টটা আর এ পয়েন্টটা একটা তার দিয়ে কানেক্টেড। তাহলে আমি কি বলবো, এ আর 1 একই পয়েন্ট, তাহলে এখানে একটা কমা দিয়ে বসিয়ে দাও, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা 1। এবার দেখো এই তারটা গেছে, এই তার গেছে, এই তার গিয়ে এখানে কানেক্টেড আছে। তার মানে দেখো 3 আর 1 এর মাঝেও একটা কন্ডাক্টিং ওয়্যার আছে, তাহলে এই পয়েন্টটাও এখানে 3 লিখবো।
কেন 3 লিখলাম? কারণ 3 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট আর এ, এই তিনটে পয়েন্টই কিন্তু একটাই পয়েন্ট, কারণ এটা তার দিয়ে কানেক্টেড, আবার এটা তার দিয়ে কানেক্টেড। বোঝা গেল? তাহলে 1, 3 আর এ একটাই পয়েন্ট। এইভাবে আমরা পাশে পাশে লিখে দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম এটা, তার মানে এই পয়েন্টটা মানে এ, এই পয়েন্টটা মানে 1, এই পয়েন্টটা মানে 3। বোঝা গেল ব্যাপারটা? না বোঝা গেল না? এই পয়েন্টটা মানে এ, এই পয়েন্টটা মানে 1, এই পয়েন্টটা মানে 3। সিমিলারলি দেখো বি কার সাথে কানেক্টেড আছে? 4, তাহলে এটা 4 লেখো। এবার 4টা দেখো কার সাথে কানেক্টেড আছে? 2, তাহলে 2 লেখো। তার মানে এই পয়েন্টটা মানে বি, এই পয়েন্টটা মানে 4, এই পয়েন্টটা মানে 2। বোঝা গেল? তার মানে এখানে কি হচ্ছে, B2 আর 4, B4 আর 2 এই তিনটেই কিন্তু তার দিয়ে, একটাই তার দিয়ে, দেখো এই তারটাই দেখো তার দিয়ে কানেক্টেড। তাহলে আমি কি বলবো, এই তিনটে পয়েন্ট একটাই পয়েন্ট। সেই পয়েন্টটা হচ্ছে এইটাই, যে পুটকিটা দিয়েছি, এখানে একটা পুটকি দিয়েছি, এখানে একটা পুটকি দিয়েছি। এই পুটকিটার নাম হচ্ছে এ অথবা 1 অথবা 3, এই পুটকিটার নাম হচ্ছে বি অথবা 4 অথবা 2। মাথায় ঢুকলো? মানে এটার নাম হচ্ছে এ অর 1 অর 3, এটার নাম হচ্ছে বি অর 4 অর 3, 4 অর 2। এবারে দেখো এক একটা করে রেজিস্ট্যান্স এই পয়েন্টে বসাবো। 1 আর 2 এর মাঝখানে কে আছে? আর। তাহলে 1 নাম্বার পয়েন্ট কোনটা? এইটা। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্সটা শুরু হবে। আর 2 নম্বর পয়েন্ট কোনটা? দেখো এখানে আছে, তার মানে এটা, তার মানে এর মাঝখানে হবে এই আর। হয়ে গেল, খুব সিম্পল। এবার এই রেজিস্ট্যান্সটার কথা ভাবি। এই রেজিস্ট্যান্সটা কার মধ্যে আছে? 2 থেকে 3, 2 আর 3 এর মাঝখানে। দেখো 3 এখানে রয়েছে, দেখো, আর 2 কোথায় রয়েছে? দেখো এখানে রয়েছে, তাহলে এখানে হবে। এইটার মাঝখানে, মানে এরকম থাকবে, এটা আর। আবার দেখো এই অঙ্কটা, এই রেজিস্ট্যান্স দেখো 3 আর 4 এর মাঝখানে রয়েছে, 3 আর 4, 3 আর 4, 3 আর 4। তাহলে এখানে দেখো 3 আর 4, দেখো এখানে এই যে 4, তাহলে এটা, তাহলে এইরকম কানেকশন হবে। সিম্পলিফাইড হয়ে গেল, এরকম একটা কমপ্লিকেটেড সার্কিট সিম্পলিফাইড হয়ে গেল। তাহলে এটা কিন্তু একই সার্কিট, কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে? দেখে বোঝা যায় না। সব সময় সব কিছু দেখে সব বোঝা যায় না। তো এটা একটা এক্সাম্পল। দেখে যা মনে হচ্ছে তা নয়, দেখে যা মনে হচ্ছে তা নয়। এটা কি? একটা সিম্পল সার্কিট, 3টে রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড আছে। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R/3। এটা কি করে এলো আমি বলবো না, এটা তাহলে আমাদের ফার্স্ট ভিডিও দেখতে হবে, কারণ আমরা বেসিক জিনিস এখানে পড়ছি না, এখানে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস পড়ছি, এবং সেটার মধ্যে পড়ছে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক। চলো, হয়ে গেল। এবার নেক্সট প্রবলেম দেখো, যত প্রবলেম করবে তত জিনিসটা বোঝা যাবে। এবার দেখো নেক্সট প্রবলেম কী করে আমরা বুঝি। নেক্সট প্রবলেম যেটা দেবো সেটা কিন্তু তোমরা পারবে। আমি দেখি নেক্সট প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট প্রবলেমটা দেখিয়ে দেওয়ার পর পরের প্রবলেমগুলো কিন্তু তোমরা জাস্ট টুকবে আর নিজেরা করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা পুরোটাই পাচ্ছো। চলো এই প্রবলেমটা দেখো, দেখো কমন প্রবলেম কিনা দেখো, কমন প্রবলেম কিনা দেখো। আচ্ছা ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স নাও, এখানে একটা রেজিস্ট্যান্স নাও, এখানে একটা রেজিস্ট্যান্স নাও, এখানে একটা রেজিস্ট্যান্স নাও। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একই জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে বি। তো আমাকে এটা ভ্যালু দিল, এটা 10 ওহম, এটা 10 ওহম, এটা 20, এটা 20, এটা 20 ওহম। ওহমগুলো লিখে দিচ্ছি। এটা 20। বলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? এ আর বি এর অ্যাক্রসে, আর এ বি এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত হবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কী করে করবো? প্রথমে কী করতে হবে? পয়েন্টসগুলোকে নাম দিতে হবে। কমপ্লিকেটেড দেখে বোঝা যাচ্ছে না, প্রথমেই কোনো বিগিনার্সকে এই অঙ্কটা দিলে সে কিন্তু ভুল করবে, সে বুঝে উঠতে পারবে না কী করতে হবে। তো আমি তোকে তখন আমি এখানে একটা আমি যে টেকনিকটার কথা বলছি সেই টেকনিকটা জাস্ট এখানে অ্যাপ্লাই করবো। এখানে দেখো এই পয়েন্টটার নাম দিয়ে দাও 1, এই পয়েন্টের নাম দিয়ে দাও 2, এই পয়েন্টের নাম দিয়ে দাও 3, এই পয়েন্টের নাম দিয়ে দাও 4, এই পয়েন্টের নাম দিয়ে দাও 5, এই পয়েন্টের নাম দিয়ে দাও 6। ওয়াও, সব কটা পয়েন্টের নাম দিয়ে দিলাম। এবার দেখো এখানে এই 6টা নিয়ে আমি ভাববো না, 6 এটা নিয়ে ভাবার দরকার নেই, এটা 3 এটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ এই পয়েন্টটা একই পয়েন্ট, এই পয়েন্টটা একই পয়েন্ট, এটা তো সবাই জানে। মানে এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা। তাহলে 1 2 এটাকে 3 করে দাও, বরঞ্চ এটা হচ্ছে 4 করে দাও। এই হচ্ছে ব্যাপার। এই পয়েন্টটা একই পয়েন্ট, এই পয়েন্টটা একই পয়েন্ট, দরকার নেই। তো যাই হোক, এবার আমরা শুরু করি। ফার্স্ট পয়েন্টগুলো দেওয়া হয়ে গেছে, আর একটা পয়েন্ট পড়ে রইলো, এইখানে একটা পয়েন্ট পড়ে রইলো 5। তাহলে টোটাল সব কটা পয়েন্টকে আমরা চিহ্নিত করে ফেলেছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে রেজিস্ট্যান্স বার করতে হবে সেই দুটো পয়েন্টকে আমরা এরকম আলাদা আলাদা, এখানে একটা লিখলাম এ,
এখানে লিখলাম হচ্ছে বি। দেখো এ বি দুটো পয়েন্ট লিখলাম, এ আর বি। ওকে, দেখো বলছি এই পয়েন্টটা নিলাম, এর উপরে লিখলাম এ, আর এখানে একটা পয়েন্ট নিলাম, এটা বি। চলো ফার্স্ট ওয়ান পয়েন্টটা দেখো এর সাথে কানেক্টেড তার দিয়ে, দেখে নাও আমি হাত নিয়ে যাচ্ছি, দেখো এ গেল গিয়ে এই তার দিয়ে কানেক্টেড, তাহলে ওয়ান আর এ হচ্ছে একই পয়েন্ট। ওকে, কমা দিয়ে লিখে দিলাম। এ আর 4 দেখো একই পয়েন্ট, কমা দিয়ে লিখে দিলাম। বাহ, বোঝা গেল? সিমিলারলি বিতে আসো, বি আর 2 একই পয়েন্ট, আর বি আর 3 একই পয়েন্ট। ওয়াও, আর কি বাকি থাকলো? 1 2 3 4 হয়ে গেল, আর 5টা এখানে নিয়ে নাও, 5, এটা 5 নম্বর পয়েন্ট। তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্ট এখানে নেওয়া হয়ে গেল। এবার কি হবে দেখো, এক এক করে রেজিস্ট্যান্সগুলো দেখো। প্রথম হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কার কার মাঝে আছে? 1 and 2 এর মাঝখানে আছে। দিস রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড বিটুইন 1 and 2। এখানে 1 কোথায়, 2 কোথায়? দেখো খোঁজো, এই দেখো 1, এই দেখো 2, তার মানে এখানে রেজিস্ট্যান্সটা কানেক্টেড আছে। ওয়াও, হয়ে গেল। তারপরে এই রেজিস্ট্যান্সটা দেখো, এই রেজিস্ট্যান্সটা কার কার মধ্যে কানেক্টেড আছে? 4 and 3। 4 কোথায় আছে? দেখো এখানে 4, তার মানে এই পয়েন্টটা। 3 কোথায় আছে? এখানে 3, তার মানে এই পয়েন্টটা। তার মানে এটা এরকমভাবে কানেক্টেড আছে, এর সঙ্গে প্যারালালি কানেক্টেড আছে 10। কত সোজা হয়ে গেল? ওকে, আমি এই পয়েন্টটা একটু নিচে আঁকছি, কারণ মানে ক্লোজড হয়ে যাবে সেই কারণে। হলো, এবার আমি এই রেজিস্ট্যান্সটা নেব, গোল করে দিচ্ছি, যে রেজিস্ট্যান্সগুলো এখান থেকে লিখছি সেগুলো গোল করে দিচ্ছি। 1 and 5 এর মাঝখানে আছে। 1 কোথায় আছে? দেখো এই দেখো 1, মানে এই পয়েন্টটা 1। 5 কোথায়? এইটা, তার মানে এই এরকমভাবে কানেকশান আছে। এটা কত আছে? 20 ওহম, লিখে দাও 20। ওকে, তারপরে কি আছে? 5, এটা 5 আর 4-এর মাঝখানে। কোথায় 5? এই যে 5। কোথায় 4? এই যে 4, এইখানে লাগিয়ে দাও 20। ওয়াও, আচ্ছা। তারপরে দেখো এই রেজিস্ট্যান্সটা দেখো, 5 আর 3-এর মাঝখানে, বিটুইন 5 and 3। 5 কোথায়? এখানে। 3 কোথায়? এখানে। তাহলে এই পয়েন্টটা 3, এই পয়েন্টটা 5, তাহলে এখানে কানেক্ট করে দাও। ও ওয়াও। তারপরে এই কোশ্চেনটা 5 and 2, 5 এখানে, 2 কোথায়? এখানে, তবে এই পয়েন্টটা এ। ও, এবার দেখো এই কমপ্লিকেটেড সার্কিটটা কত ইজি হয়ে গেল। কেন? এই দুটো প্যারালাল, তারা সিরিজ, তার সঙ্গে এটা হচ্ছে প্যারালাল। বোঝা গেল? এইটা 20, এটা 20 প্যারালাল, তাহলে এরা দুজন মিলে কি করবে? ইকুইভ্যালেন্ট হবে 10 ওহম। এরা দুজন প্যারালাল, এরা করবে 10। দেখে নাও, খুব সোজা। তাহলে 10 আর 10 সিরিজে আছে, কারণ পরপর কানেক্টেড, তার মানে এই লাইনে টোটাল রেজিস্ট্যান্স হবে 20, আর এটা মিলে করবে 5 ওহম, কারণ এটা প্যারালালে কানেক্টেড আছে। এগুলো কী করে করছি? মুখে করছি কেন? কারণ একটু বেসিক জিনিসটা আমরা জানি, এইটা ধরে নিয়েই এই ভিডিওটা আমি করছি। কিন্তু মানে আমার স্টুডেন্ট যারা দেখছো এই ভিডিও, আমি ধরে নিচ্ছি সে কিন্তু বেসিক জায়গাটা জানে, মানে সিরিজ প্যারালাল কীভাবে করতে হয়। এটা 10 ওহম আসলো, এটা 10 ওহম আসলো, তারা দুজন সিরিজে, মানে এরকম 10 ওহম সিরিজে, 10 ওহম নিচেরটা, এই লাইনটা, আর এই লাইনে এটা হয়ে গেল 5 ওহম, এইরকম আছে 5 ওহম। এটা এ, এটা বি। তাহলে কী করতে হবে? এটা হয়ে গেল 20, এটা হচ্ছে 5, তাহলে 20 × 5, এটা 20 ডিভাইড বাই 25, কত হবে? 4 ওহম অ্যান্সার হবে, 4 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 4 ওহম। লিখে রাখো এটা, 4 ওহম। কী সুন্দর অঙ্কটা হয়ে গেল, দারুণ অঙ্কটা হলো। ওকে, নেক্সট একটা প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমগুলোকে একটু ভালো করে দেখতে হবে, খুব ইজি প্রবলেম, মানে একটু ঘাটতে হবে। কয়েকটা প্রবলেম দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরও 2-3টে প্রবলেম করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এর পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমটা হচ্ছে, দেখো পরের প্রবলেমটা এরকম একটা প্রবলেম দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আর 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 আর, এটা এ, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম বি, তাহলে এটা এ, এটা বি। তাহলে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। কী করতে হবে? ফার্স্টে এই পয়েন্টটার নাম দিয়ে দাও 1, এই পয়েন্টটার নাম দিয়ে দাও 2,
এই পয়েন্টের নাম দিয়ে দাও 3। তাহলে অঙ্কটা বলো কী করতে হবে, কী করবো সেম কী করতে হবে। তো প্রথমে আমি এ আর বি, এখানে একটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম বি। তো প্রথমে কি করব, দেখো বি পয়েন্টটা 1-এর সাথে কানেক্টেড, তাহলে বি পয়েন্ট মানে 1। আবার দেখো 1টা 2-এর সাথে কানেক্টেড, মানে 2 এটাও 2, 2টা আবার 3-র সঙ্গে কানেক্টেড, এটা 3। এই হচ্ছে গল্প। তাহলে বি পয়েন্টটা তার দিয়ে 1-এর সাথে কানেক্টেড, 1 আবার 2-এর সাথে কানেক্টেড, 2 আবার 3-র সাথে কানেক্টেড, 3 বি এর সাথে, মানে এই বি 1 2 3 এগুলো একটাই পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, সেটা হচ্ছে এইটা। এই পয়েন্টটাই বি, এই পয়েন্টটাই 1, এই পয়েন্টটাই 2, এই পয়েন্টটাই 3। আর এখানে একটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাকে নাম দিয়ে দাও 4। 4 পয়েন্টটা এখানে করে দাও, এখানে 4 পয়েন্টটা, এইটা হচ্ছে 4 পয়েন্ট, এটা এ। এবার দেখো এ আর 4-এর মাঝখানে একটা আর আছে, তা লাগিয়ে দাও এখানে আর। এবারে দেখো 1 আর 4, 1 মানে কোথায়, দেখো এখানে আছে, 1 আর 4-এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই এটা আর। তারপরে দেখো এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার দেখো এটা 2 আর 4-এর মাঝখানে রেজিস্ট্যান্স আছে, 2 কোথায় আছে, এই যে 2, 4 কোথায় আছে, এইটা, তার মানে এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এরকম কানেকশন, ঠিক আছে, এরকম কানেকশন। ওকে, এটা আর একটা আর নিয়ম। এবার এটা 4 আর 3, 4 এটা, 3 এটা, 4 এটা, 3 এটা, এই দেখো 3, তাহলে এটা কি হবে, আর দেখো সিম্পলি কত সিম্পল হয়ে গেল অঙ্কটা। আর 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 প্যারালাল, তার সঙ্গে এটা সিরিজ, তার মানে জিনিসটা এরকম দাঁড়ালো। আমি রাইট? আর অঙ্কটা করে লাভ নেই, মনে হয় আমরা পারবো। এটা হবে r/3, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে r+r/3, মানে 4r/3, দ্যাট ইজ দ্য আনসার। হয়ে গেল। ওকে, বুঝলাম। এরপরে আর একটা প্রবলেম। তো মোটামুটি প্রবলেমগুলো কেন দিচ্ছি, আমি টেকনিকটা শেখানোর জন্য দিচ্ছি, যে আমরা কি করে সলভ করব অঙ্কটা, কত সহজে আমরা ফাটফাট করে অঙ্ক করে দিচ্ছি। তো আমরা এখানে কয়েকটা টেকনিক আমরা বলে দিচ্ছি, সেই টেকনিকগুলো আমরা এখানে ফলো করব, ঠিক আছে। তো আর একটা প্রবলেম আমরা করব, ধরো এখানে একটা প্রবলেম আছে এরকম, এই 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 এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। এবার আমি কি বললাম, আমি বললাম এ আর বি এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। কী করবে, আরে এই পয়েন্টটাকে নাম দাও 1, এই পয়েন্টটাকে নাম দাও 2, এই পয়েন্টটাকে নাম দাও 3, তাহলে কী হবে 1 2 and 3, তিনটে একই প্রবলেম। তো এখানে লিখবো প্রথমে নিয়ম হচ্ছে এ এরকম লেখা, বি এরকম লেখা, অর্থাৎ যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করবো, সেই দুটো পয়েন্টকে অ্যাপার্ট কিছুটা দূরে লিখতে হয়। তো এ আর বি লিখলাম। এবার এ আর 1-এর মধ্যে, আচ্ছা প্রথমে দেখি বি 1-এর সাথে কানেক্টেড তার দিয়ে, তার মানে বি, 1 লিখবো, 1 2-এর সাথে কানেক্টেড, তার মানে 2 লিখবো, 2 3-এর সাথে কানেক্টেড, তার মানে 3 লিখবো। ওয়াও, হয়েছে, লিখলাম। আর কোনো কিন্তু পয়েন্টে নেই, এই দুটো পয়েন্ট, এই পয়েন্টটা বি, তো 1 2 3 বি আর এ, 1 2 3 বি, সবই ঠিক আছে। এবার দেখো ফার্স্টে এই রেজিস্ট্যান্সটা 1 আর এর মাঝখানে আছে, তাহলে এ আর 1 মানে দেখো এখানে রয়েছে, তাহলে এটা আর হয়ে গেল। ওকে, এবার এই রেজিস্ট্যান্সটা 2 আর এর মধ্যে রয়েছে, দেখো 2 এখানে রয়েছে, এটা 2 আর এটা এ, তার মানে এরকম হবে। তারপরে এই রেজিস্ট্যান্সটা এ আর 3 মাঝখানে রয়েছে, এখানে 3, এখানে হবে। তারপরে দেখো বি পয়েন্ট আর এ পয়েন্টের মাঝখানে, বি পয়েন্ট আর এ পয়েন্টের মাঝখানে এটা আর, সিম্পলিফাইড হয়ে গেল অঙ্কটা। এই অঙ্কটা সিম্পলিফাইড হয়ে গেল, চারটে প্যারালাল, তার মানে এটা আনসার কত আসবে, r/4, পুরো একদম পুরো জলবাদ হয়ে গেল। ওকে, বোঝা গেল? চলো পুরো জল ভাত, ঠিক আছে। চলো আর একটা অঙ্ক করি, এর একটু কমপ্লিকেটেড অঙ্ক করি নাকি, কমপ্লিকেটেড অঙ্ক করি, চলো। কমপ্লিকেটেড অঙ্ক করলাম কমপ্লিকেটেড অঙ্ক। কমপ্লিকেটেড অঙ্ক, এটা কিসের কমপ্লিকেটেড আমি জানি না, দেখা যাক। এরকম একটা অঙ্ক দিয়েছে এমসিকিউতে, 1 নম্বরের অঙ্ক, কমপ্লিকেটেড না, আমি কমপ্লিকেটেড করতে গিয়ে এটা সোজা অঙ্কই দিয়ে দিচ্ছি। এটা একটা ছোট্ট পয়েন্ট
বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর, তাহলে কি অঙ্কটা হবে, ও এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও, এটা আর, এটা এ, ঠিক আছে। তাহলে অঙ্ক করো, বলো কী করবো। এই পয়েন্টটাকে 1 ধরে নাও, এই পয়েন্টটাকে 2 ধরে নাও, আর এই পয়েন্টটাকে 3 নাম দিয়ে দাও। আর কোনো পয়েন্ট বাকি থাকলো, এই পয়েন্টটা তো বি পয়েন্ট, আর কোনো পয়েন্ট বাকি রইলো না, ঠিক আছে। এখানে একটা সাংঘাতিক জিনিস আছে, সেই জিনিসটাকে কিন্তু মাথায় রাখবে। এই পয়েন্টটাকে ধরো, আচ্ছা এটাকে 4 দিয়ে দিলাম, তাহলে একদিকে আমি এ লিখলাম, একদিকে আমি বি লিখলাম, ওকে, একদিকে এ লিখলাম, একদিকে বি লিখলাম। এবার বিটা দেখো, বি পয়েন্ট মানে 4 পয়েন্ট, মানে বি পয়েন্ট মানে 4 পয়েন্ট, ওকে। 4 পয়েন্ট মানেই 1, কারণ এই পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে, এই পয়েন্টের পোটেনশিয়াল কী হবে, সেম হবে, এই পয়েন্টের, ব্যাস। তাহলে 4 1 2, ওকে ওকে। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা আমরা ফেস করব, দেখো আস্তে আস্তে সমস্যাটা ফেস করবো। এই রেজিস্ট্যান্সটাকে দেখো, ও 3 হচ্ছে আলাদা একটা পয়েন্ট, সেটা লিখে নিয়ে নিই। 3 তো আলাদা একটা পয়েন্ট, সেটা কোথায় গেল, 3 তো লেখা হয়নি, এরকম জায়গায় 3 লিখলাম। তো এই পয়েন্টটা হচ্ছে 1 আর 3 মাঝখানে থাকবে, তো এটা এরকম লাগিয়ে দাও, এটা আর হলো। এটা দেখো কি আছে, 2, ও সরি একটু ভুল হলো, আই এম সরি এক্সট্রিমলি সরি। 1 and 2, 1 মানে তো এইটা, এইদিকে এই পয়েন্টটা 1, তো এটা হবে আর, ওকে সরি, 1 and 2 এর মধ্যে, 1 and 3 এর মধ্যে এটা 1 and 3, 2 and 3, 2 মানে এটা, তার মানে এই পয়েন্টটা এটার সঙ্গে সিরিজে থাকবে, এটা আর, ওকে। আর এটা দেখো, এটা হলো এবার এটা এ আর 3 এর মধ্যে, মানে এইরকম, এটাও আর। প্রবলেম ক্রিয়েট করবে এইটা, প্রবলেম কি ক্রিয়েট করবে দেখো, এই পয়েন্টটা 2, মানে এই রেজিস্ট্যান্সটার একটা এন্ডে আছে 2 পয়েন্ট, আর একটা এন্ডে আছে 4 পয়েন্ট, এবং অদ্ভুত ব্যাপার দেখো, এখানে 4 আর 2 একই পয়েন্ট, তার মানে সেম পোটেনশিয়াল, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা সেম। দ্যাট ইজ, মানে এখান থেকে আমি তাহলে কি বুঝলাম, বোঝা গেল? দ্যাট ইজ ওয়াই উই ক্যান সে কারেন্ট উইল নট পাস থ্রু দিস রেজিস্ট্যান্স। দেখো এটা কিন্তু খুব টিপিক্যাল, সব স্টুডেন্টরা ভুল করবে এটা। এই রেজিস্ট্যান্সটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পোটেনশিয়ালে আছে, কারণ এই দেখো তার দিয়ে কানেক্টেড, এই পয়েন্টটা তার দিয়ে কানেক্টেড, তাহলে এই পয়েন্টটা সেম পোটেনশিয়ালে আছে, সেম পোটেনশিয়ালে আছে বলেই তো নামটা দিলাম, এই যে 2 3 2 4, এই 2 4, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার পোটেনশিয়াল কী হবে, সেম, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কি যাবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এবার যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, সেটা সার্কিটে কোনো রোল প্লে করে না। সো উই ক্যান এটাকে টুপ করে মুছে দিতে পারি, এটার দরকারই নেই আমার, বসে গেল না, বোঝা গেল না, এটার দরকার নেই, ওই কারণে বললাম একটু কমপ্লিকেটেড, এটা একটা কনসেপ্ট লাগবে আর কি। এই জায়গাটাই স্টুডেন্টরা ভুল করবে কিন্তু, তো এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তো এটা হয়ে যাবে r/2, এটা হয়ে যাবে r, তাহলে r+r/2 আনসার হবে। তার মানে এটা কত হবে, 2 + 3r/2, ঠিক আছে, এটা r/2 আর, বোঝা গেল? আরও কমপ্লিকেটেড সার্কিট আমরা করতে পারি, সেই সার্কিটগুলোকে আমরা কী বলে, পয়েন্ট পোটেনশিয়াল সার্কিট দিয়ে, মানে পোটেনশিয়াল টেকনিক দিয়ে সলভ করতে পারি। তো আমি একটা হোমওয়ার্ক তোমাদের দেবো, তোমরা এটা নিজেরা চেষ্টা করো, সেটা হচ্ছে এটা তোমরা নিজেরা চেষ্টা করো, আমি জাস্ট হোমওয়ার্ক দিলাম, আমি কিন্তু বলে দিচ্ছি, হিন্ট বলে দিচ্ছি, তোমরা এটাকে কমেন্ট করবে আমাকে অবশ্যই, বুঝতে পারলে? সরি, এর সঙ্গে এটাকে লাগিয়ে দাও। প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর, দেখে ঘাবড়ে যাচ্ছ তো, দেখে ঘাবড়ে যেতেই পারো, কোনো অসুবিধা নেই, ঘাবড়ানোর কোনো অসুবিধা নেই, আমি তো আছি, ম্যাহু না। এবার আমি কি বললাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটার অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, ওকে। আমি একটু বলে দিই, এই পয়েন্টটাকে নাম দিয়ে দাও এ, এই পয়েন্টটার নাম দাও বি, সরি এটাকে নাম দিয়ে দাও, এটাকে বি নাম দাও, এটা সি নাম দাও, এটা ডি নাম দাও, এটা ই নাম দাও, এটা এফ নাম দাও, এটা জি নাম দাও, এটা এইচ নাম দাও। আমি তোমাকে একটা হিন্ট দেবো, হিন্টটা হচ্ছে, একটু বলে দিই হিন্ট, এখানে কি হয়, এটা যদি এটাকে আমরা সিমেট্রি সার্কিট বলে থাকি।
এবং আমরা সিমেট্রি ল দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। সেই কারণেই আমি এই পয়েন্টটা হোমওয়ার্কে দিলাম, করে দেখালাম না, কারণ আমি এটাকে সিমেট্রিক সার্কিট দিয়েই সলভ করব, সেটা অনেক ইজি হবে। কিন্তু আমি চাইছি এটাকে কিন্তু আমি আবার পয়েন্ট, যেটা আজকে শেখালাম পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক, সেটা দিয়েও সলভ করা যায়। সেটা হচ্ছে, আমি তোমাকে একটা হিন্ট দিয়ে দিলাম, হিন্টটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা সেম হবে, এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা সেম হবে, আর কিছু বলবো না। এটা আমাকে দেখাতে হবে কিন্তু এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, মানে এখানে বি আর ডি সেম পয়েন্ট, আর এখানে এফ আর এইচ সেম পয়েন্ট। তারপরে তোমরা ওই একদম যা আমি শিখিয়েছি, এই এ পয়েন্টটাকে এখানে লিখবে, ই পয়েন্টটাকে এখানে লিখবে, লিখে এবার তোমরা পরপর যেভাবে শিখিয়েছি ওইভাবে পরপর রেখে যাও, দেখবে আনসার পেয়ে যাবে। এটা 7r/12 এরকম একটা আনসার আসবে আশা করছি। ঠিক আছে, তোমরা এটা করো। ঠিক আছে, আমি আনসারটা লিখলাম না, এটা আমরা তোমাকে বললাম, এটা চেষ্টা করে দেখো। ওকে, এটা আবার বলছি সিমেট্রিক সার্কিট দিয়ে আমরা করতে পারবো, কিন্তু আমরা এইটাকে সলভ করতে চাইছি। আমি চাইছি তো তোমরা এতগুলো জানলে এই সেম জিনিসটাকে, আমি তো হিন্ট বলেই দিলাম, এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, সো আমি বিডিকে একটাই পয়েন্ট ধরতে পারি, আর এফ আর এইচকে একই পয়েন্ট ধরতে পারি। বোঝা গেল? সেম পয়েন্ট ধরতে পারি, তাহলে আমরা কিন্তু পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করে এই পয়েন্ট এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে পারবো। আজকে এই পর্যন্তই থাকলো। আমরা পরের ভিডিওতে আমরা যাব হচ্ছে হুইটস্টন ব্রিজ দিয়ে কীভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হয়, আর হুইটস্টন ব্রিজের প্রিন্সিপাল কী। আমি হুইটস্টন ব্রিজের প্রিন্সিপালের ওপর একটু জাস্ট খুব কম বলবো, বলে অঙ্কে চলে যাব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরা ওয়েট করো, পরের ভিডিওগুলো আমি পরপর আপলোড করব। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।